বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হয়েছে বাংলাদেশ পুলিশ থিয়েটারের দেশব্যাপী সাড়া জাগানো নাটক অভিশপ্ত আগস্টের ১৫০তম মঞ্চায়ন। সোমবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলনে এবং জাহিদুর রহমানের রচনা ও নির্দেশনায় নাটকটির ১৫০তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব ইতিহাসের ঘৃণ্যতম বর্বরতায় সপরিবারে হত্যা করা হয়েছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্ট। সেই হত্যাকাণ্ডের করুণ আলেখ্য এবং পূর্বাপর ঘটনা তুলে ধরা হয়েছে অভিশপ্ত আগস্ট নাটকটিতে। বিশেষ করে ইতিহাসের খলনায়ক খন্দকার মোশতাক এবং ঘাতক চক্রের সদস্য মেজর ফারুক, মেজর রশিদ সহ পর্দার আড়ালে থাকা মাস্টার প্ল্যানারদের ষড়যন্ত্রের বীজ বুনন, বঙ্গবন্ধুকে হত্যা ও ক্ষমতা দখলের নীলনকশা তৈরি এবং সেই ষড়যন্ত্রে সাম্রাজ্যবাদী শক্তির গোপন পৃষ্ঠপোষকতা এখানে উঠে এসেছে। প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। আমাদের ভেতরে যে জগদ্দলের মতো যে শোক চাপা ছিল সেটিরই স্ফুরণ আমরা আজকে দেখতে পাচ্ছি। শোকের নানা রং আছে, ছায়া আছে। আজকে বঙ্গবন্ধু আমাদের কাছে শুধু শোকের প্রতীক নন, বঙ্গবন্ধু একই সঙ্গে বাঙালির সৃজনশীলতার প্রতীক, বঙ্গবন্ধু একই সঙ্গে বাঙালির মননশীলতার প্রতীক। প্রদর্শনী শেষে বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আজকে এই যে নাটক আমাদের, এটি আমি বলবো কোনো নাটক নয়। নাটক আমাদের যেহেতু নাটক দল, এর আগেও নাটক আমরা করেছি, তো সেগুলো নাটক ছিল, কিন্তু আমরা এই যে অভিশপ্ত আগস্ট এটিকে নাটক বলতে চাই না। এটি বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া বাংলাদেশের জাতির পিতা এবং তার পরিবারের যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, যেটি বিশ্বের সমস্ত নৃশংসতাকে হার মানিয়েছিল ধানমন্ডির ৩২ নম্বরে, সেই ঘটনাটি কেবল বাংলাদেশের মানুষকে জানানোর জন্য আমাদের এই প্রয়াস ছিল। প্রসঙ্গত ২০২১ সালের ৩১ জুলাই নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর নাটকটি দেশের ৪৪টি জেলায় ৮৩ বার এবং ঢাকা মহানগরীর বিভিন্ন মঞ্চে ৬৭ বার, সর্বমোট ১৫০ বার প্রদর্শিত হয়েছে।